আচ্ছা, আপনারা সন্দেশখালী, ভাঙড় এবং কুচবিহারের তিনজন আমাদের যারা সাথী তাদের মুখে শুনেছেন যে মোটামুটি সামগ্রিক পশ্চিমবাংলার চিত্রই তাই। কোথাও কোনো গ্রাম পঞ্চায়েত এলাকায় কোনো গ্রামে যে গ্রাম সভা করে সরকারি কাজকর্ম, মানুষের সুযোগ সুবিধা, কোনটা তাদের জন্য হওয়া দরকার, কোনটা আগে হওয়া দরকার, কোনটা পরে হওয়া দরকার, এই যে সিদ্ধান্তগুলো নেওয়ার ক্ষমতা সাধারণ মানুষের ছিল, সেটা কোথাও এখন আর সেটাও সেই সরকারি নিয়মটা পালন করা হচ্ছে না। ফলে সাধারণ মানুষ তাদের যে বক্তব্য সেটা তুলে ধরার কোনো জায়গা পাচ্ছে না। আমরা যৌথ জীবনযাপনের পক্ষ থেকে সারা রাজ্য জুড়েই বিভিন্ন জায়গায় সাধারণ মানুষকে এইসব নিয়ে কথাবার্তা বলেছি এবং আমাদের সব ক্ষেত্রে আমাদের অভিজ্ঞতা প্রায় একই। সেটাই আমরা আমাদের যৌথ জীবনযাপনের যে প্রতি মাসে যে বুলেটিন আমরা বুলেটিন আকার বের করছি, সেখানে আগস্ট মাসের সংখ্যায় সেই বুলেটিনে আমরা গ্রাম সভা নিয়ে মানুষের কি অধিকার রয়েছে, সাধারণ মানুষের তাদের তারা যে অধিকার থেকে বঞ্চিত হচ্ছে এবং তার পরে তারা কি করতে পারে সেটা একটা লিখিতভাবে সেটা বের করেছি। আপনাদের কাছে আমাদের অনুরোধ যে নিজেদের অধিকার সম্বন্ধে সচেতন হতে, নিজের আওয়াজ শক্তিশালী করতে হয়। এই বুলেটিনটাকে পড়ুন, এটাকে আপনারা এটার গ্রাহক হন, গ্রাহক হয়ে নিজের অধিকার সম্বন্ধে জানুন এবং আগামী দিনে নিজের গ্রামের উন্নয়নে শরিক হতে আমরা আশা করি যে এই বুলেটিন আপনাদের সেই সহযোগিতা করবে। সভা এখন কি নিয়মিত আপনাদের গ্রামে হচ্ছে? না, গ্রাম সভা তো মোটামুটি 7-8 বছর থেকে যেটা গ্রাম সভা বলতে কোনো সবাই হচ্ছে না। আর যেটা হওয়ার কথা, যেটা সরকারি নিয়ম আছে যে গ্রাম সংসদ সভা হবে, যেটা সেই সভাতে বিভিন্ন উন্নয়নমূলক কাজগুলোকে পরিকল্পনা নেওয়া হবে, সেগুলো সেই সংসদ সভায় অনুমোদন করা হয়, কিন্তু সেগুলো হচ্ছে না। সেখানে থাকবে মানে রানিং পঞ্চায়েত থাকবে, আর তার দ্বিতীয় পজিশন যে ছিল যিনি তিনি থাকবেন এবং আরও সরকারি আধিকারিকরা থাকবে, থেকে সেখানে সেই সংসদ সভাটা হবে, সেখান থেকে সব কিছু পরিকল্পনা নেওয়া হবে। সেই পরিকল্পনা অনুযায়ী আগামী দিনে সেই কাজগুলোকে বাস্তবে রূপায়িত করা হয়। কিন্তু বর্তমানে যা হচ্ছে, সংসদ সভা বলতে কোনো জিনিসই নেই। কোন দিন সংসদ সভার কাগজপত্র কীভাবে সাবমিট হচ্ছে ডিপার্টমেন্টে সেটাও আমরা জানি না। সুতরাং কাজকর্মর যে কি পরিকল্পনা নেওয়া হলো, সারা বছরে কি কাজ হবে এলাকায়, সেটাও আমাদের জানা নেই। সুতরাং আমরা কোনো জায়গায় যে দাবি করব যে এই কাজটা কেন হচ্ছে না, ওই কাজটা কেন হচ্ছে না, আজকে সরকারি দপ্তর বা বিডিও অফিস বা জেলা পরিষদে গিয়ে যখন আমরা বলছি যে আমাদের এলাকায় এই কাজগুলো হচ্ছে না, তখন ওনারা সরাসরি বলছেন সংসদ সভায় আপনারা সেগুলো পাস করান। কিন্তু আমরা তো জানিই না যে সংসদ সভা হয় কিভাবে হচ্ছে। তখন সংসদ সভা বলতে কোনো কিছুই এখন হয় না। এটা আমরা কিছুদিন আগে আমরা যখন জানি আর কি, তখন দেখেছি যে সংসদ সভা হতো, সেখানে বিভিন্ন কাজের প্রস্তাব গ্রহণ করা হতো, সেখান থেকে কাজগুলো বছরে ধারাবাহিকভাবে হতো। এখন সেটা হয়ই না। সংসদ সভা বলতে কি জিনিস এখনকার জেনারেশন অনেকে জানেই না যে সংসদ সভাটা কী। আচ্ছা, এই এখন গ্রাম সংসদ আর গ্রাম সভা এইটা আপনাদের গ্রামে কেমন ঠিকঠাক হচ্ছে? গ্রাম সভা বা গ্রাম সংসদ বলে কিছুই হচ্ছে না, বা হলেও দেখাচ্ছে আমরা কোনো জানতে পারছি না। এটা হয়তো খাতা কলমে সেরে দিচ্ছে, কি করছে পঞ্চায়েত বা ব্লক, সেটা ওরাই জানে। এটা কি আগে গ্রাম সংসদ সভা হতো? আগে 11 সালের আগে মোটামুটি গ্রাম সংসদ বা গ্রাম সভাটাও হতো 6 মাস অন্তর হতো। 6 মাস অন্তর। এখন এগুলো কিছুই হচ্ছে এখন এগুলো কিছুই হচ্ছে। তার ফলে এই গ্রাম সংসদ গ্রাম সভার মধ্যে দিয়ে যে কাজগুলো গরিব মানুষের পাওয়ার কথা, সেগুলো কি তারা কোনো মানুষই জানতে পারছে না। গরিব মানুষই কাজই পাচ্ছে না। 100 দিনের কাজ হচ্ছে, কার দিচ্ছে না সে তাও তো জানা যাচ্ছে না। গ্রামের মানুষ গ্রাম সভা গ্রাম সংসদ বলতে কি বোঝে? গ্রাম সভা নিয়মিত 6 মাস অন্তর গ্রাম সভা বসতো এবং সংসদ বসতো। তখনকার দিনে বিগত তারা মাইকে প্রচার করে সমস্ত গরিব বড়লোক এবং সমস্ত আবাল বৃদ্ধ বণিকা এক জায়গা হয়ে তাদের একটা সংসদে আইন পাস করতো, যে কার ঘর হয়েছে কার ঘর হয়নি, কোন রাস্তাটা হবে, সমস্ত মানুষ ঠিক করে দিত। সেইটা হচ্ছে বলতে সংসদ। গত 10 বছরে গ্রামে সংসদ বসেছে কি? এর মধ্যে একবারও সংসদ বসেনি এবং কোনো মানুষ জানতে পারে না। ওরা নিজেরাই ঠিক করে এবং নিজেরাই কাজ করে, কোথায় হবে না হবে। ফলে গরিব অসহায় মানুষ বঞ্চিত হচ্ছে। গ্রাম সংসদ দ্বারা গ্রামে মানুষ কতটা উপকৃত হয়?
গ্রাম সংসদ দ্বারা একটা গণতান্ত্রিক পদ্ধতি অনুযায়ী যে সঠিক প্রাপ্য সেটাই সে পেতে পারে এবং সেটাই সে তার প্রাপ্য যেটা সেটাই সে পায়। এই জন্য গ্রাম সংসদের প্রয়োজনীয়তা সব থেকে গুরুত্বপূর্ণ দেখি।